আমার ছোট্ট পরিবারের জন্য আজকে আমি রান্না করছি বেগুন, বইকচু আর মাগুর মাছের একটা তরকারি। বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু মোটা করে কেটেছি বেগুনগুলো। বইকচুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের এলাকায় এটাকে বইকচু বলে। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি আর মাগুর মাছকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার শুরুতে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কালো জিরা খুবই অল্প পরিমাণে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। পেঁয়াজের রং হালকা পরিবর্তন হলেই এর মধ্যে দিয়ে দিব একটা কালো এলাচ আর দিয়ে দিব অল্প পরিমাণে তেজপাতা। এরপর পেঁয়াজ হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করব। এর মধ্যেই দেখবেন পানি কিছুটা কমে গেছে, তখন মাছগুলোকে উঠিয়ে নিব। এখন একই মশলায় দিয়ে দিব কেটে রাখা কচুগুলোকে কষিয়ে ভালো করে নেড়ে রান্না করব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। এর মধ্যে যদি দেখেন মশলাগুলো অনেকটাই লেগে যাচ্ছে, তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। এখন এগুলোকে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বেগুনের গায়ের রঙটা হালকা পরিবর্তন হয়ে যায়। দেখুন বেগুনের রঙটা বেগুনি কালার থেকে একদম হলদে একটা কালার হয়ে গেছে। প্রায় সবগুলো বেগুনের রঙই পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এমনভাবে দেব যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং পরিমাণ মতো ঝোল থাকে। তরকারিতে বলক আসার পরে এর মধ্যে দিয়ে দিব সেই মাছগুলোকে, যেগুলোকে উঠিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমার সবজি সেদ্ধও হয়ে গেছে এবং আমি পরিমাণ মতো ঝোলও রেখেছি। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু মাত্র 2 জন, সেই কারণে এই অল্প তরকারিতে আমাদের একবেলার খাবার হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।